দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই পুরোদমে চালু হতে চলেছে ধর্মনগর আগরতলা সাবরুম রুটে ইলেকট্রনিক রেল পরিষেবা। এদিকে আগরতলা গুয়াহাটি আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বিভাগের প্রধান ডিআরএম সমীর লোহানি। এর জন্য প্রয়োজনীয় অনুমোদন মিলে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লোহানি। আগরতলা গুয়াহাটি আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের জন্য সম্মতি পাওয়া গেছে দেশের রেল বোর্ডের তরফে। লামডিং থেকে সাবরুম পর্যন্ত ভায়া বদরপুর জংশন স্টেশন রেলপথে বৈদ্যুতিকরণের কাজ চলছে বর্তমানে। আগরতলা সাবরুম রেলপথে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়ে গেছে। এই কাজ শেষ হয়েছে বদরপুর জংশন স্টেশন থেকে ধর্মনগর হয়ে আগরতলা পর্যন্ত। এখনো আসামের দক্ষিণাংশের বদরপুর জংশন স্টেশনের 3টি স্টেশন পরে অবস্থিত চন্দ্রনাথপুর থেকে মাইবং স্টেশন পর্যন্ত রেলপথে হয়নি বৈদ্যুতিকরণের কাজ। এই অংশেও বৈদ্যুতিকরণের কাজ চলছে জোর কদমে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপুজোর আগে আগরতলা গুয়াহাটি আগরতলার মধ্যে শুরু হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চলাচল। ইলেকট্রিক ট্রেন ইঞ্জিনটি সাবরুম আগরতলা রেলপথের 114 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্রতি ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিতে। আসামের চন্দ্রনাথপুর থেকে মাইবং পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজে কোনো খামতি নেই। তবে পাহাড়ি রেলপথ হিসেবে পরিচিত এই এলাকায় থাকা কৃত্রিম সুড়ঙ্গগুলিতে বৈদ্যুতিকরণের কাজ করতে গিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে উত্তর পূর্ব রেলের। এই ক্ষেত্রে বিশেষ বাধা হয়ে দাঁড়িয়েছে 10 নম্বর সুড়ঙ্গটি। এই সুড়ঙ্গে বৈদ্যুতিকরণের সম্মতি এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল। তবে অচিরেই তা মিলবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এরপরেই রাজ্যে পুরোদমে শুরু হয়ে যাবে বিদ্যুৎ চালিত যাত্রী রেল পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।